সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নির্বাচনে জোট প্রধানের প্রতীকে ভোট দিতে পারবে না জোটের শরিকরা। ফলে বিএনপির অংশীদার এবং নতুন নিবন্ধন প্রাপ্ত দলগুলো উদ্বিগ্ন ও হতাশ। ভোটের মাঠে পরিচিত প্রতীকের বদলে নতুন প্রতীক প্রচারণা চালানো কঠিন হয়ে পড়েছে, যা জোটের জন্য কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করছে। সংশোধিত আরোপিতে বলা হয়েছে, জোটে থাকলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে। অনেক শরিক দল মনে করছে, নির্বাচনের আগে হঠাৎই পরিবর্তন ভোটের কৌশলকে জটিল করছে। ধানের শীষ প্রতীক ভোটারদের কাছে পরিচিত এবং সমর্থন পাওয়া সহজ। নতুন প্রতীক পরিচিত না হওয়ায় প্রচারণা শুরুতেই সমস্যার মুখোমুখি হতে হবে। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন ডিএনএম, বাংলাদেশ লেবার পার্টি ও অন্যান্য শরিক দলের নেতারা জানিয়েছেন, ধানের শীষে ভোট দিলে নির্বাচনের সুবিধা থাকত, কিন্তু নতুন নিয়মে ভোটারদের কাছে নিজেদের পরিচিতি প্রতীকের সঙ্গে প্রতিষ্ঠিত করা কঠিন। লেবার পার্টি চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিতে চাইলে প্রথমে বিএনপির কাছ থেকে আসন ছাড় নিতে হবে। নেতারা আশঙ্কা করছেন, জোটের শীর্ষ দলের প্রতীক ছাড়া ভোট প্রচারণার শীর্ষ নেতাকর্মীদের উৎসাহ কমে যেতে পারে। নির্বাচনে জয়ের শতভাগ নিশ্চয়তা পেতে ধানের শীষ প্রতীকই সবচেয়ে কার্যকর। শীর্ষ নেতারা জোটের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সরকারের নতুন নিয়ম ভোটের মাঠে কৌশলগত জটিলতা তৈরি করছে। পরিচিত প্রতীকের শক্তি ছাড়াই নতুন প্রতীকে নির্বাচন পরিচালনা করা কঠিন হবে, যা জোটের শরিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।